আমাদেরকে নিয়ে যাওয়ার পরে সময় দেয় যে কিন্তু দুঃখের বিষয় যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর গেজেট আকারে আমাদের কোনো দাবি প্রকাশ করে নাই। এখনো আওয়ামী লীগের দালালরা এখনো রয়ে গেছে, সে কারণে আমাদের দাবিগুলো এখনো পূরণ হয় নাই। আর আমাদের দাবি, আমরা সাধারণ মানুষের জন্য চিকিৎসা যে সেবা দিয়ে থাকি। দেখেন, আমরা গ্রামীণ পর্যায়ে অল্প টাকা, অল্প যেমন একটা ছোটোখাটো রোগ নিয়ে গেলে, MBBS সেন্টারে গেলে, হসপিটালে গেলে, প্রাইভেট হসপিটালে গেলে তাদের মিনিমাম একটা হসপিটালে গেলে তাদের খরচ হয়। কিন্তু তারা এই অল্প চিকিৎসা দিয়ে থাকি। সবাইকে বিনীত অনুরোধ করছি, আমরা ফুটপাতে বসবো না, আমরা রাস্তায় বসবো। আমরা এখানে এসেছি আমাদের অধিকার আন্দোলন, অধিকার আদায়ের জন্য। স্বাস্থ্যকার্ডটা ঠিকঠাক আজকে আমাদের মধ্যে খুশি হয়ে গেছে আমাদের সমন্বয়। আমরা প্লিজ দয়া করে শুনবো আমাদের অস্তিত্ব সম্পর্কে আমরা এই লড়াইকে অব্যাহত রাখবো। ঠিক না থাকার কারণ হচ্ছে আমাদের 7 দিনে আলটিমেটাম দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আলটিমেটামে বাস্তবায়ন হয় না। কারণ হয়েছে এই দালালদের স্বাস্থ্য অধিদপ্তরকে বের করে দিতে হবে এবং আমাদের দাবি আদায় 60 দফা দাবি আদায় করে আমরা এখান থেকে ফিরবো। পর্যন্ত আমাদের 4 দফা দাবি আদায় হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে অবস্থান করব। যদি আমাদের কোনো কিছু আমরা আশ্বাস না পাই তাহলে আমরা স্বাস্থ্য অধিদপ্তর দিকে আমরা মুভ করবো এবং আমরণ যে আমরা এর আগে যে গণজমায়েত কর্মসূচি করেছি, আমরা দীর্ঘক্ষণ এই শাহবাগ ব্লকেট করে রাখছিলাম, তাতে জনদুর্ভোগ হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আমরা যে খেয়ে পরে বেঁচে থাকবো সেই অধিকারটুকু আমাদের কেড়ে নেওয়া হচ্ছে। তো আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই মাঠ থেকে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা না হবে আমরা এই মাঠ থেকে উঠবো না। প্রয়োজনে আমাদের প্রতিটা ভাই রক্ত দিবে, এখানে রক্তের বন্যা বয়ে যাবে, তবুও আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা এখান থেকে উঠবো।